হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। তোমরা দেখতেই পাচ্ছ আজকের এই ভিডিওতে আধুনিক ভারতের ইতিহাসের ওপর 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব উপযোগী হতে চলেছে। আর আমাদের আগের দুটো ভিডিও যদি না দেখে থাকো, অবশ্যই ভিডিও দুটো দেখে রাখো, কারণ এই ভিডিওগুলো থেকে বেশ কিছু প্রশ্ন সামনে এসএলএসটি পরীক্ষাতে তোমরা 100% শিওর কমন পাবেই। হ্যাঁ, তো চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, হিস্ট্রি অব দ্য সিক্স গ্রন্থটি কে রচনা করেন? অপশন এ এডওয়ার্ড থর্নটন, অপশন বি জোসেফ ডেভি ক্যানিংহাম, অপশন সি জন ম্যালকম, অপশন ডি জেমস টড। সঠিক উত্তর কি? সঠিক অ্যান্সার হচ্ছে জোসেফ ডেভি ক্যানিংহাম লিখেছেন এই গ্রন্থটি। 2 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্থান গ্রন্থের লেখককে? অপশন এ আলেকজান্ডার ডাও, অপশন বি মার্কস উইলকস, অপশন সি জন কে, অপশন ডি রবার্ট ওর্মি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ আলেকজান্ডার ডাও লিখেছেন হিস্ট্রি অফ হিন্দুস্থান। 3 নম্বর প্রশ্ন, এ হিস্ট্রি অফ দ্য মিলিটারি ট্রানজ্যাকশন অফ দ্য ব্রিটিশ নেশন ইন হিন্দুস্থান গ্রন্থটি লিখেছেন? অপশন এ জন স্টুয়ার্ট মিল, অপশন বি জেমস গ্র্যান্ড ডাফ, অপশন সি রবার্ট ওর্মি, অপশন ডি এডওয়ার্ড থর্নটন। রাইট অ্যান্সার হচ্ছে রবার্ট ওর্মি। 4 নম্বর প্রশ্ন, হিস্টোরিক্যাল স্কেচেস অফ দ্য সাউথ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? অপশন এ মার্কস উইলকস, অপশন বি জন ম্যালকম, সি জোসেফ ডেভি ক্যানিংহাম, ডি জেমস টড। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মার্ক উইলকস এই গ্রন্থটি রচনা করেন। 5 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অব দ্য মারাঠাস গ্রন্থটি রচনা করেন? অপশন এ এডওয়ার্ড থর্নটন, অপশন বি জেমস টড, অপশন সি জন কে, অপশন ডি জেমস গ্র্যান্ড ডাফ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি জেমস গ্র্যান্ড ডাফ লিখেছেন হিস্ট্রি অব দ্য মারাঠাস। 6 নম্বর প্রশ্ন, দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 1784 টু 1823 গ্রন্থের লেখককে? অপশন এ জন ম্যালকম, অপশন বি রবার্ট ওর্মি, অপশন সি জন স্টুয়ার্ট মিল, অপশন ডি আলেকজান্ডার ডাও। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে জন ম্যালকম লিখেছেন এই গ্রন্থটি। 7 নম্বর প্রশ্ন, দ্য হিস্ট্রি অব দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? অপশন এ জেমস গ্র্যান্ড ডাফ, অপশন বি জন কে, অপশন সি এডওয়ার্ড থর্নটন, অপশন ডি মার্ক উইলকস। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি এডওয়ার্ড থর্নটন লিখেছেন এই গ্রন্থটি। 8 নম্বর প্রশ্ন, দ্য অ্যাডমিনিস্ট্রেশনস অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রন্থটি কে লিখেছেন? অপশন এ জন কে, অপশন বি জোসেফ ডেভি ক্যানিংহাম, অপশন সি জন ম্যালকম, অপশন ডি জেমস টড। সঠিক উত্তর হচ্ছে অপশন এ জন কে লিখেছেন। 9 নম্বর প্রশ্ন, মেমোরেন্ডাম অন ইমপ্রুভমেন্টস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া রচনা করেন? অপশন এ জন স্টুয়ার্ট মিল, অপশন বি এডওয়ার্ড থর্নটন, অপশন সি আলেকজান্ডার ডাও, অপশন ডি রবার্ট ওর্মি। সঠিক অ্যান্সার হচ্ছে জন স্টুয়ার্ট মিল। 10 নম্বর প্রশ্ন, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থের লেখককে? অপশন এ জেমস গ্র্যান্ড ডাফ, অপশন বি জন ম্যালকম, অপশন সি জেমস টড, অপশন ডি মার্ক উইলকস। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি জেমস টড লিখেছেন। 11 নম্বর প্রশ্ন, রাইজ অ্যান্ড প্রোগ্রেস অব দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? অপশন এ পিই রবার্টস, অপশন বি পিটার অবের, অপশন সি জিটি গ্যারেট, অপশন ডি অনিল সিল। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি পিটার অবের। 12 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া টু দ্য এন্ড অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রন্থটি কে লিখেছেন? অপশন এ পিই রবার্টস, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি এম এন রায়, অপশন ডি রাধাকুমুদ মুখোপাধ্যায়। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ পিই রবার্টস লিখেছেন এই গ্রন্থটি। 13 নম্বর প্রশ্ন, রাইজ অ্যান্ড ফুলফিলমেন্ট অব ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বিখ্যাত একটি বই কে রচনা করেছেন? অপশন এ অনিল সিল, অপশন বি জিটি গ্যারেট, অপশন সি ভূপেন্দ্রনাথ দত্ত, অপশন ডি অমলেশ ত্রিপাঠী। সঠিক অ্যান্সার হচ্ছে জিটি গ্যারেট। 14 নম্বর প্রশ্ন, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি এম এন রায়, অপশন ডি রাধাকুমুদ মুখোপাধ্যায়। এই প্রশ্নটির রাইট আছেন দাদাভাই নওরোজি এবং পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। নেক্সট হচ্ছে, দ্য ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? অপশন এ অমলেশ ত্রিপাঠী, অপশন বি ভূপেন্দ্রনাথ দত্ত, অপশন সি
রাধাকুমুদ মুখোপাধ্যায়, অপশন ডি অনিল সিল। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে রাধাকুমুদ মুখোপাধ্যায় লিখেছেন দ্য ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া। 16 নম্বর প্রশ্ন, এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ গ্রন্থের রচয়িতাকে? অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি অমলেশ ত্রিপাঠী, অপশন সি পিটার অবের, অপশন ডি জিটি গ্যারেট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি অমলেশ ত্রিপাঠী লিখেছেন। 17 নম্বর প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থটি কে লিখেছেন? অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি এম এন রায়, অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি পিই রবার্টস। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন এ নেশন ইন মেকিং। এই গ্রন্থটিও পরীক্ষাতে আসার মতো। 18 নম্বর প্রশ্ন, দ্য ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থের লেখককে? অপশন এ অনিল সিল, অপশন বি ভূপেন্দ্রনাথ দত্ত, অপশন সি পিটার অবের, অপশন ডি জিটি গ্যারেট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ অনিল সিল লিখেছেন এই গ্রন্থটি। 19 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থটিকে লিখেছেন? অপশন এ এম এন রায়, অপশন বি রাধাকুমুদ মুখোপাধ্যায়, অপশন সি পিই রবার্টস, অপশন ডি অমলেশ ত্রিপাঠী। রাইট অ্যান্সার হচ্ছে এম এন রায় লিখেছেন এই গ্রন্থটি। 20 নম্বর প্রশ্ন, স্টাডিজ ইন ইন্ডিয়ান সোশ্যাল পলিটি গ্রন্থের লেখককে? অপশন এ ভূপেন্দ্রনাথ দত্ত, অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন সি দাদাভাই নওরোজি, অপশন ডি পিটার অবের। রাইট অ্যান্সার হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। 21 নম্বর প্রশ্ন, সোশ্যাল অ্যান্ড রুরাল ইকোনমি অফ নর্দার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? অপশন এ অতীন্দ্রনাথ বসু, অপশন বি তীর্থঙ্কর রায়, অপশন সি অমিয় কুমার বাগচি, অপশন ডি সব্যসাচী ভট্টাচার্য। রাইট অ্যান্সার হচ্ছে অতীন্দ্রনাথ বসু লিখেছেন এই গ্রন্থটি। 22 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ফ্রম প্রিমিটিভ কমিউনিজম টু স্ল্যাভারি গ্রন্থের রচয়িতাকে? অপশন এ আর দেশাই, অপশন বি এস এ দাঙ্গে, অপশন সি বিপানচন্দ্র, অপশন ডি পার্থ চট্টোপাধ্যায়। এই গ্রন্থটি লিখেছেন এস এ ডাঙ্গে। 23 নম্বর প্রশ্ন, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থটি কে লিখেছেন? অপশন এ রণজিৎ গুহ, অপশন বি অমিয় কুমার বাগচি, অপশন সি আর দেশাই, অপশন ডি তীর্থঙ্কর রায়। সঠিক অ্যান্সার হচ্ছে সি আর দেশাই লিখেছেন এই গ্রন্থটি। 24 নম্বর প্রশ্ন, দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ ইকোনমিক ন্যাশনালিজম গ্রন্থের লেখককে? অপশন এ বিপানচন্দ্র, অপশন বি পার্থ চট্টোপাধ্যায়, অপশন সি সব্যসাচী ভট্টাচার্য, অপশন ডি এম এ কে আজাদ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ বিপানচন্দ্র লিখেছেন এই গ্রন্থটি। 25 নম্বর প্রশ্ন, স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল গ্রন্থটি কে লিখেছেন? অপশন এ পার্থ চট্টোপাধ্যায়, অপশন বি রণজিৎ গুহ, অপশন সি ডক্টর সুমিত সরকার, অপশন ডি অমিয় কুমার বাগচি। বিখ্যাত একটি বই লিখেছেন ডক্টর সুমিত সরকার। 26 নম্বর প্রশ্ন, এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থের লেখককে? অপশন এ সব্যসাচী ভট্টাচার্য, অপশন বি রণজিৎ গুহ, অপশন সি এম এ কে আজাদ, অপশন ডি তীর্থঙ্কর রায়। সঠিক অ্যান্সার হচ্ছে রণজিৎ গুহ। 27 নম্বর প্রশ্ন, দ্য নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্টস গ্রন্থের রচয়িতাকে? অপশন এ পার্থ চট্টোপাধ্যায়, অপশন বি অমিয় কুমার বাগচি, অপশন সি ডক্টর সুমিত সরকার, অপশন ডি অতীন্দ্রনাথ বসু। রাইট অ্যান্সার হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া 1857 টু 1947 গ্রন্থটি কে লিখেছেন? এটা বিখ্যাত একটি বই, পরীক্ষাতে আসার মতো। অপশন এ তীর্থঙ্কর রায়, অপশন বি এম এ কে আজাদ, সি বিপানচন্দ্র, ডি আর দেশাই। রাইট অ্যান্সার হচ্ছে তীর্থঙ্কর রায় লিখেছেন এই গ্রন্থটি। 29 নম্বর প্রশ্ন, প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া 19th সেঞ্চুরি টু 1939 গ্রন্থের লেখককে? অপশন এ সব্যসাচী ভট্টাচার্য, অপশন বি পার্থ চট্টোপাধ্যায়, অপশন সি অমিয় কুমার বাগচি, অপশন ডি অতীন্দ্রনাথ বসু। লিখেছেন কে? লিখেছেন অমিয় কুমার বাগচি। আজকে লাস্ট কোয়েশ্চেন, ঔপনিবেশিক ভারতের রাষ্ট্রীয় অর্থনীতি 1857 থেকে 1947 গ্রন্থের রচয়িতাকে? দেখো, এটি খুব কমন একটি গ্রন্থ এবং আধুনিক ভারতের অর্থনীতি পড়তে গেলে অবশ্যই তোমাকে এই বইটি পড়তে হবে।
এবং পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি তোমাদের জন্য থাকবে। আমি দেখতে চাই যে তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারছো কিনা। অপশনগুলো একটু দেখে নাও। অমিয় কুমার বাগচি, তীর্থঙ্কর রয়, সব্যসাচী ভট্টাচার্য, M.A.K. আজাদ। মানে এই যে চারটি অপশন, এই চারটি অপশনের মধ্যে একজন বাদ দিয়ে বাকি তিনজন ঐতিহাসিক কিন্তু ঔপনিবেশিক ভারতের অর্থনীতি নিয়ে কাজ করেছেন এবং অর্থনৈতিক ইতিহাসবিদ। সুতরাং যদি না জেনে থাকো তাহলে উত্তর দিতে একটু কঠিন হতে পারে, তবে চেষ্টা করো যে এটা রাইট অ্যান্সার কি হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে এই বিষয়গুলোর উপর তোমাদের দখল কেমন রয়েছে। ঠিক আছে? তো এর সাথে সাথে আজকে আমাদের 30টি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আলোচনা এখানে। যারা আমাদের SLST হিস্ট্রির 7টি প্র্যাকটিস সেট বইটি এখনও সংগ্রহ করোনি, অবশ্যই সংগ্রহ করো, প্রায় শেষের দিকে। তো প্রথম সংস্করণ শেষ হয়ে গেলে আমরা এই দ্বিতীয় সংস্করণ নিয়ে আসবো এবং তাতে বেশ কিছু বিষয় অ্যাড থাকবে এবং আরও বেটার করার চেষ্টা করব এবং আরও নির্ভুল করার আমরা চেষ্টা করব। এখনো পর্যন্ত যারা সংগ্রহ করোনি তারা অবশ্যই সংগ্রহ করে নিও, কারণ আমরা এই বইয়ের মধ্যে এই যে সকল কোশ্চিনগুলো আলোচনা করলাম, এই রকম গুরুত্বপূর্ণ অনেক কোশ্চিন পাবে, অনেক গ্রন্থের নামও পাবে। অর্থাৎ যেমন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে উপযোগী আমরা কোশ্চিন ঠিক সেই রকমই দিয়েছি। এক হচ্ছে তোমরা প্রাচীন যুগভিত্তিক সুলতানি মোগল যুগের উপর আলাদা করে কেমন প্রিপারেশন আছে সেটাও তোমরা বিচার করতে পারবে। সেকেন্ড হচ্ছে ওভারঅল সিলেবাসের ওপর তোমাদের দখল কেমন আছে সেটাও তোমরা এখানে জানতে পারবে। অবশ্যই সংগ্রহ করো। একদম কম মূল্যে তোমাদেরকে দেয়া হচ্ছে মাত্র 330 টাকাতে তোমরা এই পারফেক্ট যে প্র্যাকটিস সেট সেটি সংগ্রহ করতে পারবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। আর এখনও পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।